তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ, ঠিকই দেখেছো, তেলেপিয়া মাছ। আর এই তেলেপিয়া মাছই আমার চ্যানেলে সবথেকে হায়েস্ট ভিউ আছে, তেলেপিয়া মাছের তেল ঝাল। তো ওই জন্যে আবারও আমি তেলেপিয়া মাছের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। একেবারে এটা কিন্তু তেল ঝাল নয়, তোমরা কিন্তু থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছো এটা একটা তেলেপিয়া মাছের টক ঝাল মিষ্টি রান্না। আর এটা আমি বাড়িতে নর্মালি বানিয়ে থাকি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ওই জন্যই চলে এসেছি। তো ঝটপট, বেশি সময় নেবো না, একেবারে খুব ছোট্ট ভিডিও এটা, তোমরা খুব তাড়াতাড়ি ইজিলি দেখে নিতে পারবে। একটু স্কিপ করো না, ঠিক আছে? পুরোটাই শেষ পর্যন্ত দেখো। তোমরা কিভাবে টক মিষ্টি ঝাল মাছের বানাও আমি জানি না, বাট আমি কিভাবে বানাচ্ছি এটা একটু দেখে নাও, দেখবে খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে যখন রান্না করি না, তখন কিন্তু সবাই চেটেপুটে খায়। হ্যাঁ, কয়েকজন কিন্তু মাছ বাড়িতে পছন্দ করে না। আমাদের বাড়ির বাকি সদস্য কিছু জন আছে, যেদিন মাছ হয় সেদিন কিন্তু তাদের মুখ কিন্তু একেবারে নেমে থাকে, আর সেটা একবারে দেখার মতো। আমি তো খুব খুশি পাই, কারণ আমি তো মাছ পেয়েছি। আর তোমরা জানো খুব ভালো করে আমি কিন্তু মাছ খুব 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 বেশি পছন্দ করি। ওই জন্য বেশি বেশি করে মাছের ভিডিও আমি আপলোড করি তোমাদের সাথে। নানা ধরনের মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর হ্যাঁ, তোমরা যদি আমার লাইফস্টাইল দেখতে চাও তাহলে অবশ্যই আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওটা যারা প্রথম দেখছো আমার চ্যানেলে, তাদেরকে অবশ্যই অনুরোধ করবো, যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো রান্নাটা এবার শুরু করি। এই দেখো, এটা হচ্ছে তেলেপিয়া মাছ, এটা বেশ সাইজে বড়। তো ওই জন্য একটা মাছই আমাদের সবার কিন্তু হয়ে যাবে। মাছটা আমি ছোট ছোট করে পিস করিনি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই মাছটা রান্না করার জন্য, টক ঝাল মিষ্টি তেলেপিয়া মাছ রান্না করার জন্য মাছটাকে প্রথম আমি দেখো মশলা মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। আর ওই টাইমের মধ্যে আমি দেখো তেঁতুল, যেটা লাগে টকের জন্য, পাকা তেঁতুল, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর ওই 10 মিনিটের ফাঁকেই আমি কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং গোটা জিরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওকে, এবারে মাছটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পরে দেখো আমি চলে এসেছি ওই অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নাড়াচাড়া হতে যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা একটু নাড়াচাড়া করে, মানে একটু ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে দেখলাম তেঁতুলেরগুলো বেশ ভালো রকম কিন্তু মাড়ি বেরিয়ে গেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে শক্ত হয়েছিল, 10 মিনিট ভেজানোর পরে দেখো একেবারে পাল্পটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার এই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দেব। তো ভালো হাতে নাড়াচাড়া করব। তোমাদেরকে তেলেপিয়া মাছ কেমন লাগে? আর জানি না কেমন লাগে, ওটা আমাকে তেলেপিয়া মাছ খুবই ভালো লাগে, দারুণ টেস্ট লাগে অন্যান্য মাছের থেকে। তো এটা কিছুক্ষণ বয়েল হতে থাক। তারপরে এখানে আমি এক এক করে অ্যাড করব নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর যেহেতু আমি গোটা জিরে দিয়েছিলাম পেস্টের মধ্যে, সেই জন্য গোটা মানে জিরে গুঁড়োটা সামান্য পরিমাণে অ্যাড করবে এখানে। তো ভালো করে মশলাগুলো এই পেস্টের সাথে ভালো করে এভাবে একটু ভাজা ভাজা করে নেব। খুবই সোজা মাছটা রান্না করা, তোমরা একবার দেখলেই রান্না করে নিতে পারবে। তো এটা যেহেতু টক মিষ্টি ঝাল, তো ঝাল তো অলরেডি দিয়েছি, টকও দিয়ে দিয়েছি, এরপর বাকি থাকে কি বলো তো, মিষ্টি। তো ওই জন্য এখানে চিনিটা দিয়ে দিলাম। তোমরা যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো, কারণ অনেকে মাছের টক খেলে কিন্তু চিনি দেয় না, তো তোমরা স্কিপ করতে পারো। বাট আমি তো চিনি ছাড়া টক খেতেই পারবো না। তো এই দেখো চিনিটা ভালো করে নাড়াচাড়া করে যে পেঁয়াজ বেটেছিলাম সেই পেস্টের বাটিটাতে একটু জল দিয়ে এটা কিছুক্ষণ আমি ফুটতে দেব। দেখো বয়েল হয়ে গেছে। এবারে ভেজে রাখা তেলেপিয়া মাছটা এর মধ্যে আমি আস্ত এভাবে দিয়ে দিলাম। তোমরা বুঝতেই পারছো বেশি সাইজে বড়, পুরো তাওয়া জুড়ে, কড়াই জুড়ে একেবারে ভর্তি হয়ে গেছে। তো দেখো এটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে বয়েল হোক, মাছের মধ্যে ভালো করে তেল ঝাল টক কিন্তু ভালো করে ঢুকে যাক। তা করতে করতে আমি এখানে একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা আমাকে খুবই ভালো লাগে, আমি বারবার বলে থাকি তোমাদের। তো এটা আরও কিছুক্ষণ বয়েল হতে থাক। এই দেখো আমার রান্না ফিনিশ। এবারে আমি এটাকে সার্ভ করবো একটা বড় প্লেটে। এই
দেখো কত সুন্দর দেখতে লাগছে, কালার হয়েছে অসাধারণ। তোমরা দেখে বুঝতে পারছো এটা কত না টেস্ট হবে। আর এই আস্ত মাছটা খাবো কিন্তু আমি, অবশ্যই কিন্তু ট্রাই করব। তো দেখি, ও বাবা প্রচণ্ড গরম ভিতরটা, এই মাত্র তো নামিয়েছি, তোমরা দেখতেই পেলে। ওহো, গরম ভাত আর এই মাছের টকের একটু গ্রেভি নিয়ে মাছটা খেতে যা লাগবে, অসাধারণ। তো তোমাদের কেমন লাগলে এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করো। আবার